প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষায় নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। নতুন সিলেবাসের সাথে সাথে প্রশ্নের ধরন কেমন হবে সেটাও প্রণয়ন করা হয়েছে। আজ আমি তোমাদের দেখাবো 2026 সালের ইংলিশ ফার্স্ট পেপার এর প্রশ্ন কেমন হবে এবং কত মার্কসের প্রশ্ন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করছি মূল ভিডিও। ইংলিশ ফার্স্ট পেপার, ফুল মার্কস 100। এখানে দুটি প্যাসেজ থাকবে, একটি সিন এবং আরেকটি আনসিন। সিন প্যাসেজ থেকে 3টি প্রশ্ন থাকবে। এমসিকিউ 7টা প্রশ্ন থাকবে, 7 মার্কস। অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ প্রশ্নের উত্তর দিতে হবে 5টির মধ্যে 5টি, যার মার্কস 10। গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে, 5টি শূন্যস্থান থাকবে, 5টির 5 মার্ক। এরপরে থাকবে একটি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, 5টি থাকবে, 5 মার্ক। রাইটিং সামারি অর্থাৎ আনসিন প্যাসেজের উপর একটি সামারি লিখতে হবে, যার মার্কস থাকবে 10। ম্যাচিং অর্থাৎ কলাম থাকবে, বা আমরা যেটাকে টেবিল বলে থাকি, একটি টেবিল থাকবে, যার মার্কস 5। রিঅ্যারেঞ্জ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলো সাজিয়ে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে, যার মার্কস 8। এরপরে বোর্ড বইয়ের যে কবিতাগুলো থাকবে, সেই কবিতাগুলো থেকে মোট 8টি প্রশ্ন থাকবে, 5টির অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্কস 2, অর্থাৎ এখানে 5 দুগুণে 10 মার্কস থাকবে। গল্প থেকে 5টি প্রশ্ন থাকবে, অর্থাৎ আমাদের যে বোর্ড বইটি আছে সেই বোর্ড বইয়ের যে বিভিন্ন গল্প রয়েছে সেই গল্পের মধ্যে থেকে 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, যার মার্কস 10। এরপরে আমাদের রাইটিং পার্ট যেটা, সেখানে থাকবে একটি কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটি গল্পের অল্প কিছু দেওয়া থাকবে, গল্পটা পুরো লিখতে হবে, তার মার্কস 15। এবং সর্বশেষ যে প্রশ্নটি থাকবে 11 নম্বরে, রাইটিং এ ডায়লগ, একটি ডায়লগ লিখতে হবে, যার মার্কস থাকবে 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও খুব শীঘ্রই আসছে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।